শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন সকালবেলায় আমার সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গিয়েছে। বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়ে পুজোটাও করে নিয়েছি। তো তোমাদের এক ঝলক এই যে দেখিয়ে দিচ্ছি। তো পুজো সারা হয়ে গেছে, এবারে যাব নিচে গিয়ে আমি সারাদিন কি কাজ করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমাদের অনুরোধ করছি বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো এই যে নিচে চলে এসেছি, নিচে এসে এখন আমাদের দুষ্টুকে খেতে দিচ্ছি। তো সকালবেলায় চা খেয়েছিলাম, চা বিস্কুট দিয়েছি ওকে, তো তা খেয়েছে। তারপরে আবার এই যে এখন 8টা বাজে, এখন দিয়েছি এই যে দানা দিচ্ছি, সূর্যমুখী ফুলের দানা। এর আগেও তোমাদের দেখিয়েছি, ও দানা খায়, ওই দানাই দিলাম। তো ওকে দানা খেতে দিয়ে আমি এদিকে রান্না করব। ফ্রিজ থেকে সবজি বের করতে এসেছি। তো দেখি কি রান্না করি। ফ্রিজের মধ্যে যা সবজি আছে আর বাদ বাকি আমাদের তো সবজি বাগানে সবজি আছে, তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো। তো সবজি বাগানেও যাব সবজি তুলতে। আর এই যে মাছও ছিল, তো মাছও রান্না হবে। আর কি হয় দেখি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। Lighten up, take me on your magic river. ফ্রিজের মধ্যে যা সবজি ছিল তো কেটে রেখে এলাম। তারপরে আবারও সবজি বাগানে এসেছি সবজি তুলতে। তো শাকও তুলে নিয়েছি। আজ আর শাক তোলাটা তোমাদের দেখালাম না। তো অন্য কিছু আর সবজি নিই না, মূলো শাক নিয়েছি। তো আর বাদ বাকি সবজি বাড়িতে ছিল, ওই জন্য আর বেশি কিছু নিলাম না। মূলোর শাক নিয়েছি, মূলো শাক ভাজা করব। এখন শাকটা তোলা হয়ে গিয়েছে, এবার যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে রান্না করব। So honey, if you need to cry. এগুলো কি বলো তো, এগুলো আবারও বাবা লাগিয়েছে কপি গাছের চারা। তো বিট গাজর এইসব গাছের চারা লাগিয়েছে, ওগুলো এখনো ছোট, বড় হতে দেরি আছে। তো সবজি বাগান থেকে এসে চলে এসেছি বাড়িতে, এসে উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি। তো আমি তো আটার প্যাকেট দিয়ে উনুন ধরাই তোমাদের দেখিয়েছি। তো আজকের আটার প্যাকেট যেহেতু ছিল না, ওই জন্য নারকেল পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম। তো উনুনটা কত সুন্দর জ্বলে গেছে দেখো। আর আমি না এত ঠান্ডা শীত করছিল, তো ওই জন্য চাদরটাও গায়ে দিয়ে দিয়েছি। তো কুয়াশা ছিল, তো ওই জন্য প্রচুর শীত করছিল। তো তবে চাদরটা গায়ে দিয়েছিলাম ঠিক কথা, কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে পারা যায় না, শুধু খুলে খুলে পড়ে যাচ্ছিলো, ওই জন্য খুলেও রেখে দিয়েছিলাম আবার। তো উনুন গোড়ায় ঘুঁটে ছিল না, ঘুঁটে এই যে নিয়ে এলাম, এখন দেবো ঘুঁটো। তো ঘুঁটো না দিলে উনুনটা ভালোভাবে জ্বলতে চায় না, ওই জন্যেই ওই যে কাঠ আর ঘুঁটো দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম। Time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. Now right here, if you just need to cry. উনুনটা সুন্দরভাবে জ্বলে গেছে, হাঁড়ি কড়াইও বসিয়ে দিয়েছি। হাঁড়ি কড়াই বসে এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দিচ্ছি, রান্না করব। তো প্রথমেই মাছটা ভেজে নেব। Been some time since you fixed me. I'll never forget. আর আমি মাছগুলো আর হাত দিয়ে দিই না, আমি এইভাবে খুন্তির সাহায্যে দিই। তার কারণ একবার হাত ধুয়ে নিয়ে চলে এসেছি, আবারও আঁচটে গন্ধ করবে হাত দিয়ে দিলে, ওই জন্য আমি খুন্তির সাহায্যেই মাছগুলো দিয়ে দিই, আর সুন্দরভাবে দেওয়া হয়ে যায়। তো ওইদিকে মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। I know if I need it, you'll always believe my eyes. Crying on my pillow, rain, rain, go away. Rain, rain, go away. মশলাটাও বাটা হয়ে গিয়েছে, এইদিকে মাছগুলোও দেখো প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে রান্না বান্না হয়ে গিয়েছে, আর তোমাদের দেখালাম না কি কি রান্না করেছি। রান্না করে নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে।
তো সকালবেলায় তো জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তুলতে এসেছি। তো আবারও এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের আবারও আগের দিন দেখিয়েছিলাম নকশা বড়ি দেওয়া, তো আজকে যে গোল বড়ি দিয়েছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো বাতাসার মতো দেখতে লাগছে, সাদা সাদা ছোট ছোট। তো এই জন্য একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো রোদ্রুতে দিয়েছে মা ধনে পাতার আচার বলো চাটনি বলো যাই বলো না কেন করেছে, ওটাই রোদ্রুতে দিয়েছে। তো রোদ্রুতে না দিলে ভালো থাকবে না, ওই জন্য রোদ্রুতে দিয়েছে। তো চলে এসেছি একেবারে বিকেলবেলায়। তো সারাদিন আর তোমাদের সাথে কি করেছি না করেছি আর শেয়ার করলাম না, একদম বিকেলবেলায় চলে এসেছি। এখন চা করে নিচ্ছি। তো দেখো যেহেতু গায়ে দুধ ছিল না, গায়ে দুধ তো বন্ধ হয়ে গিয়েছে, তো ওই জন্য আমুলের চা করবো। এই যে একটু আদা দিলাম, তো আদা না দিলে আমুলের চাটা কেমন একটু গন্ধ গন্ধ করে, মানে আমুলের গন্ধ থাকে। তো ওই জন্য একটু আদা দিয়ে দিলে বেশ গন্ধটা থাকে না, এই কারণে একটু আদা দিলাম। আর আদা দিয়ে চা খেলে তো বেশ শরীরের জন্যই ভালো, ওই জন্য একটু আদাই দিয়ে দিলাম। তো আমি চাটা করে নিই। চাটা আমার হয়ে গিয়েছে, চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় রান্না করব, এটা আমি বসে আছি উনুন গড়া, এই যে দেখো। আর আমার সাথে যেহেতু শীত করছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমি যেহেতু উনুন গড়ায় ছিলাম আর বললাম তো চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না, ওই জন্য চাদরটা খুলেই রেখেছি। তো আর দেখো উনুন গড়ায় বসেছিল আমার ননদ, ও এসেছে। তো উনুন গড়ায় গা সেঁকছিল, এত ঠান্ডা করছিল বলে, আর আমার মেয়েও ছিল। তো এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি রান্না করছিলাম। ওই যে আলু ভাজা, ওলকপি ভাজা, তারপরে ছিল বড়ি ভাজা, বেগুন ভাজা, আর এই যে চিকেন আর চাটনি, এইসব রান্নাই হয়েছিল। তার কারণ ননদ আর নন্দাই খাবে বলে, তো এই জন্যেই রাত্রের বেলায় যেহেতু এত সব করছিলাম, আর মাংসটা বেশি পরিমাণে ছিল, ওই জন্য উনুনটাই ধরিয়েছে। আর ওরা ওই যে গা সেঁকতে বসেছে। তো উনুন পাড়ে গা সেঁকতে তো খুব ভালো লাগে, ওই জন্যই ওরা বসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।